আসসালামু আলাইকুম। এসএলনিকে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা কথা বলছিলাম কিভাবে আমরা আমাদের যে পোস্টের জন্য যে ফর্মটা রেডি করছি ওইটা আমরা কিভাবে ভ্যালিডেশন করতে পারি সেটাই দেখছি। তো আজকে আমাদের কথা ছিল যে আমরা আমাদের ফর্ম থেকে ভ্যালুগুলো নিয়ে ডাটাবেজে এড করব। কিন্তু এর আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই সিলেক্ট ক্যাটাগরিগুলো এখানে আনতে হবে। অর্থাৎ আমরা এখানে যে ক্যাটাগরিগুলো অ্যাড করছি, দেখেন অল ক্যাটাগরি যতগুলো ক্যাটাগরি আছে সবগুলা ক্যাটাগরি আমরা কি করব, সবগুলা ক্যাটেগরি আমরা এই অ্যাড পোস্টের এই যে এই সিলেক্ট ক্যাটাগরির মধ্যে দেখাবো। এগুলা এগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক ভ্যালু। দেখেন অ্যাড পোস্ট এই যে এখানে আমরা যেগুলো দেখাচ্ছি এই যে ক্যাটাগরি এগুলো হচ্ছে স্ট্যাটিক ভ্যালু, ঠিক আছে? ওকে। তো একই সাথে আমরা দেখব কিভাবে আমরা এখানে যখন একটা ক্যাটাগরি সিলেক্ট করব ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি থাকবে। ধরেন আমি অ্যাবাউটটা সিলেক্ট করলাম, তাহলে অ্যাবাউটের আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি থাকবে ওই সাব ক্যাটাগরিগুলো আমাকে এখানে দেখাবে, ঠিক আছে? আমি হোম সিলেক্ট করলাম, হোমের আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি থাকবে সবগুলো আমাকে এখানে দেখাবে। ওকে, এই জিনিসটা আমরা আজকে কি করব, ইমপ্লিমেন্ট করব। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করবেন। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যখন এখানে আসবো তখন আমাদের এই ক্যাটাগরিগুলো নিয়ে আসা, ঠিক আছে? এখানে ক্যাটাগরিগুলো দেখানোর জন্য ক্যাটাগরিগুলো নিয়ে আসা। তো এটা করার জন্য আমরা কি করব, দেখেন আমরা কন্ট্রোলারে যাই। তো আমরা যখন অ্যাড পোস্টে আসি, দেখেন যখন অ্যাড পোস্টে আসছি তখন আমাদের এই ক্যাটাগরিগুলো দরকার। তাহলে আমরা অ্যাড পোস্টে আসতেছি কিসের মাধ্যমে, এই যে ড্যাশবোর্ড ডট অ্যাড পোস্ট, এই অর্থাৎ অ্যাড পোস্ট ফাংশনের মাধ্যমে আমরা যাইতেছি কোথায়, অ্যাড পোস্ট নামক ব্লেড ফাইলে। তো আমরা যখন অ্যাড পোস্ট নামক ব্লেড ফাইলে যাচ্ছি তখনই আমাদের কি দরকার, এই সিলেক্ট ক্যাটাগরিগুলো দরকার। আবার এখানে যখন সিলেক্ট করব তখন আমাদের এগুলা প্রয়োজন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমে এই সিলেক্ট ক্যাটাগরিগুলো কি করব, নিয়ে আসব। ওকে, তো ক্যাটাগরিগুলো নিয়ে আসার জন্য আমি প্রথমে কি করব, ডলার সিম্বল অফ ক্যাটেগরিজ, আমি এটা কোথায় থেকে নিয়ে আসব, এটা আমি তুলে নিয়ে আসব আমার ডাটাবেস থেকে। তো আমার ডাটাবেসের নাম কি, ক্যাটেগরি লেটেস্ট, এটা আমরা এভাবে দিব, লেটেস্ট, আমরা এখানে একটা দিতে পারি লেটেস্ট, মানে কি করবে এটা, মানে এটা আমাদের একদম যে লেটেস্ট, মানে এখন মনে করেন আমরা এই, আমি যদি এটা বলি লেটেস্ট বলতে বোঝাচ্ছে যে আমরা এখন যে ক্যাটাগরিটা অ্যাড করব সেই ক্যাটাগরিটা আমাদেরকে এখানে প্রথমে দেখাবে, ঠিক আছে? এই জন্য দেখেন আমি যদি এখানে এখন কি করি, একটু টিটি করে দেখি আমার বেরোটা কি আসতেছে, ঠিক আছে? ওকে, আমি যদি এখানে রিলোড দিই, দেখেন এখানে একটা কইছে যে বিল্ডার অল, কইছে যে কি কইতো, গ্রেটেস্ট লেটেস্ট ক্যাটাগরি লেটেস্ট অল, লেটেস্ট অল না দিয়ে আমরা দিতে পারি লেটেস্ট গেট মেথড ইউজ করি, দেখি। এই দেখেন আমাদের গেট মেথড কাজ করতেছে, মানে লেটেস্ট করবে এবং গেট করে তুলে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের আসছে কটা, তিনটে অ্যারে আসছে, মানে আমাদের ক্যাটাগরিতে তিনটে কি আছে, ভ্যালু আছে। তো প্রথম যে ডাটাটা আছে সেটা হচ্ছে আমাদের টিভি, দেখেন একদম 3 নম্বর ডাটা আগে তুলে আনছে, লেটেস্ট মানে শেষ থেকে তুলে আনবে, মানে আমরা এখন যে ডাটাটা ইনসার্ট করব সেটা এখন প্রথমে তুলে আনবে। এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর ডাটাটা আসবে, এরপরে হচ্ছে আমাদের 1 নম্বর ডাটাটা আসবে, ঠিক আছে? এই যে আমি যদি এখানে অ্যাট্রিবিউটে ক্লিক করি, ওইটা এই যে আমাদের এই 1 নম্বর ডাটা আসছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পারফেক্টলি এখন আমাদের ক্যাটাগরিগুলো পেয়ে গেছি। তাহলে আমরা এটা এখন প্রয়োজন নাই, আমরা কি করব, এখানে কম্প্যাক্টের মাধ্যমে আমরা কি করব সেটা নিয়ে যাব, ঠিক আছে? ওকে, ক্যাটাগরিজগুলো সেখানে নিয়ে যাব। ওকে, ওকে, তার মানে আমরা এখন এই ক্যাটাগরি যা আছে সবগুলো আমরা কোথায় পাবো, অ্যাড ডট পোস্টে। তাহলে আমরা যদি অ্যাড ডট পোস্টে যাই, দেখেন আমরা ক্যাটাগরিগুলো শো করবো এখানে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে সিলেক্ট আছে, অপশান আছে সিলেক্ট, তাহলে আমরা এখানে ফর ইচ লুপ দিয়ে দেব, ফর ইচ অ্যাট দ্য রেট ফর ফর এলসটা দিই, তাহলে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ওখান থেকে কি আনতেছি, ডলার সিম্বল ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটেগরি, ডলার সিম্বল জিও আর ক্যাটেগরি, ঠিক আছে? ওকে, এখন আমরা
আমরা এই যে একটা অপশন আছে, একটা অপশন নিব আমরা, del x, ওকে, ভ্যালু হোম। তাহলে আমরা এখানে কি দিব, আমরা দিব এখানে এই যে আমরা যে ক্যাটাগরিগুলো আনতেছি, ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে এটা কি নামে আসতেছে, ক্যাটাগরির ভিতরে এটা আসতেছে আমাদের ক্যাটাগরি নামে, ঠিক আছে, ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে আমাদের এটা কি নামে আসতেছে, ক্যাটাগরি। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম, যেটা আমরা এখান থেকে আনতেছি, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে আমি যে নামে ক্যাটাগরিটা ডাটাবেজে স্টোর করছি। দেখেন আমি কি নামে স্টোর করছি, ক্যাটাগরি নামে ডাটাবেজে স্টোর করছি এই ভ্যালুটা, মানে ক্যাটাগরি নামটা আমি ক্যাটাগরি নামেই স্টোর করেছি। অবশ্যই এখানে টাইটেল দিলে ভালো হতো, ঠিক আছে। আপনারা যখন করবেন ট্রাই করবেন এখানে টাইটেল ইউজ করার জন্য। ওকে, তাহলে আমরা এখানে ক্যাটাগরি দিলাম। ওকে, আর ভ্যালুটা কি হবে, ভ্যালুটা হবে আমাদের ওই ক্যাটাগরির আইডি, অর্থাৎ এখান থেকে এই আইডিটা হবে, এই যে আইডিটা হবে আমাদের ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভ্যালুটা দিয়ে দিই। ওকে, এটাকে কপি করব, এটাকে আমরা কপি করে এখানে দিব আইডি। ওকে, ঠিক আছে। এখন আপনি যদি এখান থেকে মনে করেন স্ল্যাগ নিতে চান, তাহলে আপনি এখানে দিবেন কি ক্যাটেগরি, পরে দিবেন কি স্ল্যাগ। আপনি যদি এখান থেকে কিটেড নিতে চান তাহলে দিবেন কি, এই মেইন হচ্ছে আমাদের এটা ক্যাটাগরি, ভেরিয়েবলের ভিতরে কি আছে এগুলো সবগুলো আছে। আর এগুলো সবগুলো থেকে যদি আপনি কোনো একটা ভ্যালু হোম বা স্ল্যাগটা বা এখানে টাইমটা অ্যাক্সেস করতে চান, তাহলে আপনি দিতে হবে এই নামগুলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্যাটাগরি আইডা দিয়ে দিয়েছি, তাহলে আমাদের এখন আর এটার কি নাই, প্রয়োজন নাই। এখন যদি আমাদের ক্যাটাগরি যদি কোনো কিছু না থাকে, ধরেন আমাদের কোনো ক্যাটাগরি নাই, তাহলে আমাদের চলে আসবে এমপিটি, অর্থাৎ এমটি টাইপে চলে আসবে। যদি আমাদের কোনো ক্যাটাগরি থাকে তাহলে সেটা দেখাবে, আর যদি কোনো ক্যাটাগরি না থাকে তাহলে আমরা সেটা এখানে দেখাবো। এখানে আমরা কি দেখাবো, এমটি টাইপ নো ক্যাটাগরি ফাউন্ড। আমরা এখানে দিয়ে দিব কি একটা অপশান দিয়ে দেবো। তো আমরা এখান থেকে, আচ্ছা আমরা যে অপশানগুলো ডিলিট করছি, আমরা এখান থেকে একটা অপশান নিয়ে দেবো, সেটা সি, এখানে যেটা ডি করব। ওকে, এটাকে আমরা কি করে দিতে পারি, ডিসেবল করে দিতে পারি, ঠিক আছে, ডিসেবল, ডিআইএস ডি, ডিসেবল করে দিব। ওকে, নো ক্যাটাগরি, নো ক্যাটাগরি ফাউন্ড, এফ ও ইউ এন ফাউন্ড, ঠিক আছে। ওকে, এন্টারে আমরা কি করে দিই, পড়াতে করে দিই, পারফেক্ট। ওকে, এখন যদি আমি দেখেন, এখন যদি আমি আউটপুটে আসি, আউটপুটে আসি যদি আমি একটা রিলোড দিই, আমি যে এখানে একটা রিলোড দিই, এবার আমি যদি পোস্টে আসি, অ্যাড পোস্টে আসি, দেখেন এই যে আমার এখন এগুলো একদম ডাইনামিকভাবে দেখাচ্ছে। এগুলো হচ্ছে আমার ডাটা, দেখেন অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম। এখন যদি আমি কোনো কারণে এই যে অল ক্যাটাগরিতে, সাব ক্যাটাগরিতে আসি, সরি ক্যাটাগরিতে আসি, যদি অ্যাড ক্যাটাগরিতে আসি, যদি একটা ক্যাটাগরি অ্যাড করি, যেমন কোন ক্যাটাগরি অ্যাড করতাম যাতে আমাদের মনে থাকে, এই যে একটা আনকমন একটা ক্যাটাগরি অ্যাড করি, সাবমিট করলাম, ক্যাটাগরি সাকসেসভাবে অ্যাড হয়েছে। আমরা পোস্টে আসলাম, অ্যাড পোস্টে আসলাম, দেখেন এখন এখানে কটা, সাইটটা দেখাচ্ছে। এখন যেটা আমরা অ্যাড করছি সেটা এখানে দেখাচ্ছে। আমরা বলছিলাম ল্যাটেস্ট থেকে এটা তুলে আনতে, এই জন্য আমরা এখন যেটা অ্যাড করছি সেটা প্রথমে দেখাচ্ছে এবং পর্যায়ক্রমে পরেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে দেখেন, এখানে যদি আমি আসি, আচ্ছা আমি এটা অন্য একটা টার্মিনালে করি, তাহলে বারবার আমাদেরকে এটা খুলতে হবে না। এই যে অল ক্যাটাগরিতে আসি, ওকে, এই যে টার্মিনালে খুলছি, দেখেন আমার এটা আমি কেটে দিই। দেখেন এই যে এখানে আসি আমি, আমার এই ক্যাটাগরিতে, সরি, এই দেখেন এই, হ্যাঁ ঠিক আছে, এই ক্যাটাগরিতে স্যামসাং ক্যানসো বা অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, এই যে ক্যাটাগরিগুলোর মধ্যে সাব ক্যাটাগরি কয়টা আছে, দেখেন আমি যদি সাব ক্যাটাগরিতে যাই, দেখেন হোমের আন্ডারে সাব ক্যাটাগরি আছে, সরি এই হোমের আন্ডারে সাব ক্যাটাগরি আছে কয়টা, একটা। আবার এই কন্ট্যাক্টের আন্ডারে আছে একটা, আবার মানে এটাও কন্ট্যাক্ট, এটাও কন্ট্যাক্ট, এটা হচ্ছে কি ক্যাটেগরি, ক্যাটেগরি, মানে এই কন্ট্যাক্টের আন্ডারে আছে এই একটা ক্যাটাগরি, এই কন্ট্যাক্টের আন্ডারে আছে আবার আরেকটা ক্যাটাগরি। আচ্ছা আমি এটাকে একটু এডিট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ক্যাটাগরি টু দিই, আচ্ছা ঠিক আছে।
আমি যদি এটা এডিট করি, কন্ট্যাক্ট 2 না দিয়ে আমি দিলাম কি কন্ট্যাক্ট 3 দিলাম, ঠিক আছে? আপডেট করলাম, আপডেট সাকসেসফুল। আমি যদি পোস্টে আসি, সরি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে আসি, অল সাব ক্যাটাগরি, দেখেন তার মানে আমার এই কন্ট্যাক্টের মধ্যে একটা সাব ক্যাটাগরি আছে কন্ট্যাক্ট 2, আবার আবার কন্ট্যাক্ট ক্যাটাগরিতে আবার আমার একটা সাব ক্যাটাগরি আছে কন্ট্যাক্ট 3। তার মানে আমি এটাই বলতে চাচ্ছি, যখন আমি কি করব এখানে কন্ট্যাক্ট মানে ক্যাটাগরি কন্ট্যাক্ট সিলেক্ট করব, তখন আমার এখানে সাব ক্যাটাগরি দুটোটা দেখাবে। কোন সাব ক্যাটাগরি দুটোটা? এই কন্ট্যাক্টের আন্ডারে যে কন্ট্যাক্ট 2 এবং কন্ট্যাক্ট 3 সাব ক্যাটাগরি আছে এগুলা দেখাবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা কি করব, আমরা একটা অ্যাজেক্স নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। তো দেখেন এই অ্যাজেক্সটা কীভাবে কাজ করবে, ধরেন আমরা অ্যাজেক্সটা কাজটা করে ফেলি। তো প্রথমে আমরা এখানে আসি, প্রথমত অ্যাজেক্স কাজ করতে হলে আপনাকে প্রথমে একটা কি করতে হবে, রাউট তৈরি করতে হবে। তো রাউটটা আমরা আসি, দেখেন রাউটটা পাবো আমরা কোথায়, ওয়েবে আসলাম। তো আমরা এখানে একটা কমেন্ট করে দিই, কমেন্ট করে দিই যে সাব ক্যাটাগরি অ্যাজেক্স, অ্যাজেক্স অ্যাজেক্স, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা রাউট তৈরি করব। দেখেন এখানে আমরা কি রাউট তৈরি করব, গেট রাউট। কেন গেট রাউট? এই জন্য গেট রাউট, কারণ আমরা জাস্ট ডাটাগুলো এখান থেকে তুলে আনবো, ডাটাবেস থেকে তুলে নিয়ে আসবো, ঠিক আছে? এই জন্য আমরা কি করবো, এখানে গেট রাউট ইউজ করব। আমরা কিন্তু কোনো কিছু এখানে স্টোর করতেছি না, যার কারণে আমরা এখানে গেট আউট ইউজ করবো, ঠিক আছে? ওকে, যখন আপনি কোনো কিছু স্টোর করবেন তখনও কিন্তু আপনি অ্যাজেক্সের মধ্যে এখানে পোস্ট রাউট ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা এটাকে কি দিলাম, গেট, আমরা একটা নাম দিতেছি, ঠিক আছে? গেট সাব ক্যাটাগরি, রাউটের নাম দিলাম গেট সাব ক্যাটাগরি। ওকে, এরপর আমরা কি করব, এখানে একটা ইন, এর নামটাই আমরা কি করে দিব, এখানে দিয়ে দিব। ওকে, আর আমরা কি করব, এখানে ফাংশনের নাম দেব। ফাংশনের নাম আমরা দিতে পারি কি, গেট সাব ক্যাটাগরি, গেট, ফাংশনের নামটা আমরা সেম দিলাম, ঠিক আছে? তো আমরা আগে ফাংশনটা কি করি, ফাংশনটা আগে আমরা লিখে ফেলি, ঠিক আছে? আমরা এখানে পোস্ট কন্ট্রোলারে লিখব, আমরা ওখান থেকে যে কমেন্টটা করছি কমেন্টটা এখানে নিয়ে আসি, দিয়ে করলাম। তো আমরা এখানে কি করব, আমরা এখানে চলে আসলাম, ভালো হয়েছে। ওকে, দেখেন আমরা এখানে কি করব, এখানে আমরা ফাংশনের নাম দিব, ঠিক আছে? এখানে আসবো, ফাংশনের নাম দেব ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ আমরা এখানে মূলত একটা রেসপন্স করব, ঠিক আছে? আমরা কি করব, আচ্ছা এখান থেকে আমরা দিতে পারি কি, ডলার সিম্বল সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আমরা এখানে ক্যাটাগরি আসবে আমাদের, জিও আর ক্যাটাগরি। আচ্ছা একটা কাজ করি আপনাদের বোঝার জন্য, আমি এটা এখন নাই দিই, ঠিক আছে? ওকে, এটা যেভাবে আছে এভাবেই থাকুক। তো আমরা এখানে কি করব, একটা অ্যাজেক্স রান করব। তো আমাদের কাজ হচ্ছে কি, দেখেন যখন আমি আগে আউটপুটে আসি, যখন আমি এখান থেকে কোনো একটা জিনিস চেঞ্জ করব, ধরুন আমি অ্যাবাউট দিলাম, তাহলে চেঞ্জ হয়েছে, হোম দিলাম, তাহলে এটা চেঞ্জ হয়েছে না? তার মানে আমি চেঞ্জ করলে, অর্থাৎ সিলেক্ট ক্যাটাগরিটা যখন আমি চেঞ্জ করব তখনই আমার কি হবে, একটা অ্যাজেক্স চলবে, ওই অ্যাজেক্সের মাধ্যমে আমি এখানে ভ্যালুগুলো এখানে দেখাই দিব, ঠিক আছে? তো এটা করার জন্য আমি প্রথমে কি করব, এখানে আসব, এসে এখানে থেকে একটা সিলেক্ট, যে সিলেক্ট আমি একটা কি নিছি, সিলেক্ট আমি একটা ক্লাস নিয়েছি, এই সিলেক্ট, ঠিক আছে? ওকে, তো আমি এখানে আসব, আসার পরে আমি এখানে স্ক্রিপ্ট দিয়ে একটা আগে একটা লিখে দিই ফাংশন, এটা কমেন্ট করব, কমেন্টটা কি দিব, কমেন্টে দিতে পারি সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি অ্যাজেক্স, ঠিক আছে? ওকে, দেখেন এখানে আমরা কি করব, এখানে আমরা মূলত একটা অ্যাজেক্স লিখবো। তো এটা করার জন্য আমরা প্রথমে এখানে যে স্ক্রিপ্টগুলো আছে এগুলো একটু কপি করে এনে দিয়ে দিই, তাহলে আমাদেরকে আর লিখতে হবে না। ওকে, তো আমরা কি করব, এই স্ক্রিপ্টের ভিতরে আমরা মূলত আমাদের অ্যাজেক্সটা লিখবো, ঠিক আছে? তো যেহেতু আমরা যে কোয়েরির মাধ্যমে অ্যাজেক্সটা লিখবো, তাহলে আমরা যে কোয়েরি যে কোয়েরি স্টার্ট করার জন্য যে ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা ওটা আমরা লিখে ফেলি, ঠিক আছে? তো ডলার সিম্বল ডকুমেন্ট
আশা করি আপনারা এগুলো জানেন যে এগুলিতে কীভাবে আমরা লিখব। দাঁড়িয়ে রেডি ওকে ফাংশন ফাংশন ওকে। তো আমরা এখন কি করব, আমাদের যত কোড আছে সবগুলো কোড আমরা এখন এটার ভিতরে লিখবো। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি করা, আমরা অ্যাজেক্স লেখা। কখন? যখন আমাদের এখানে এই সিলেক্ট ক্যাটাগরির মধ্যে কোনো একটা ভ্যালু চেঞ্জ হবে। যেমন আমি অ্যাবাউট আছে, এখন আমি কন্ট্যাক্ট করছি, তার মানে আমি এটা কি করছি, আমি এই সিলেক্ট ক্যাটাগরির ভ্যালুটা আমি কি করছি, চেঞ্জ করছি। তারপর আমরা চেঞ্জ করলে কি করতে চাই, একটা অ্যাজেক্স রান করতে চাই, যে অ্যাজেক্সটার মাধ্যমে আমরা এখানে যখন অ্যাবাউট সিলেক্ট করব তখন অ্যাবাউটের ভিতরে যে সাব ক্যাটাগরিগুলো থাকবে, অর্থাৎ অ্যাবাউটের আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো থাকবে ওই সাব ক্যাটাগরিগুলো আমরা এখানে দেখাতে পারি। ঠিক আছে, ওকে। তো এটা করার জন্য আমরা এখন কি করব, আমরা এখানে একটা প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত আমরা এটাকে ধরতে হবে। দেখেন এই যে আমাদের এই যে ক্যাটাগরিগুলো আছে, সিলেক্ট ক্যাটাগরি, এটা এখানে আসতে হবে। দেখেন আমরা কি করব, যখন আমাদের এই সিলেক্টের ভিতরে যখন কোনো একটা ভ্যালু চেঞ্জ হবে তখন আমরা ফাংশনটা অ্যালেক্সটা রান করব। তাহলে আমরা এখানে প্রথমে দেখেন এটা কি দিয়ে দিছি, এখানে ক্লাস দিয়ে দিছি সিলেক্ট। তাহলে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এখানে আসব, এসে আমরা প্রথমত এটাকে কি করব, ধরবো। আমরা জানি আমরা অ্যাজেক্সে যে কোডের মাধ্যমে ক্লাস কীভাবে ধরি, ডলার সিম্বল ফার্স্ট ব্র্যাকেট এরপরে কোটেশন এরপরে ডট সিলেক্ট। ঠিক আছে, ডট দিছি কেন, কারণ এটা হচ্ছে একটা ক্লাস। আর যদি আমি হ্যাশ দিতাম তাহলে সেটা হয়ে যেত কি, একটা আইডি। অর্থাৎ আমরা আইডির ক্ষেত্রে হ্যাশ ব্যবহার করি এবং ক্লাসের ক্ষেত্রে ডট ইউজ করি। ঠিক আছে, তো যেহেতু এটা একটা ক্লাস তাহলে আমরা এখানে ডট ইউজ করলাম। তাহলে আমরা কি করতেছি, যখন এই সিলেক্টটা যখন কি হবে, চেঞ্জ হবে, তাহলে ডট CHN চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা চেঞ্জ নামক ফাংশনটা দিয়ে দিলাম। এরপরে দিলাম কি, এটার ভিতরে একটা ফাংশন চলবে, ফাংশন ওকে ফাংশন। তো আমরা দেখতে চাইতেছি, দেখেন আমরা এখানে দেখি আগে সিলেক্টের ভিতরে কোনো কিছু চেঞ্জ করলে আমাদের আগে এই ফাংশনটা রান হয় কিনা। ঠিক আছে, তো এটা চেক করার জন্য আমরা আগে একটা অ্যালার্ট দিয়ে দেখতে পারি। ওকে, তাহলে আমরা একটা রিলোড দিলাম, তো আমরা এখানে অ্যাবাউট দিলাম, দেখেন আমাদের এটা হেলো কাজ করতেছে, তারপর আমরা পারফেক্ট কাজ করতেছি। দেখেন আমি যখন হোম আছে আবার হোম দিলাম, আমাদের অ্যালার্টটা আসে না। যখনই আমি হোম থেকে অ্যাবাউট দিলাম অ্যালার্টটা চলে আসছে। এটাই হচ্ছে মূলত চেঞ্জ ফাংশন। ঠিক আছে, যখন একই জিনিস থাকবে তখন কিন্তু আমার চেঞ্জ ফাংশনটা রান হবে না। যখনই আমি ভ্যালুটা চেঞ্জ করে দিব তখনই আমার এটা রান হবে। তার মানে আমার পারফেক্টলি কাজ করতেছে। এখন আমার কাজ কি, আমার এখন কাজ হচ্ছে এখানে আমি কি করা, অ্যাজেক্সটা চালানো। ঠিক আছে, ওকে, এটা একটু বড় করে নিলাম। তাহলে আমরা অ্যাজেক্স কীভাবে লিখি, ডলার সিম্বল ডট অ্যাজেক্স, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আমরা এখানে একটা স্পেস দিই। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট এরপরে কার্লি ব্রেসেস, এভাবে। ঠিক আছে, ওকে। তো প্রথম কাজ হচ্ছে কি, আমাদের ইউআরএল লেখা, ইউআরএল আমরা লিখবো কিভাবে, প্যাকেট রাউট সরি আর আমাদের ইউআরএলটা কি হবে, ইউআরএলটা আমাদের হবে, দেখেন ইউআরএলটা কি হবে, আমরা ইউআরএলটার নাম এখানে কি দিছি, এই যে রাউটের নাম। ঠিক আছে, ওকে, রাউটের নাম দিয়েছি। আমরা এখানে আসবো, আমরা রাউটের নামটা এখানে দিব। ঠিক আছে, এখানে অবশ্যই আপনাকে কমা দিতে হবে। এবার আমরা দিব টাইপ, মানে টাইপ বা মেথড, অর্থাৎ মেথডটা কি মেথডে আছে। দেখেন মেথডটা আমরা কি দিচ্ছি, গেট মেথড। তাহলে আমাদেরকে এখানে এখানে আসে দিতে হবে কি, টাইপ 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 গেট। ওকে, এরপরে অবশ্যই কমা দিতে হবে। এরপরে দেবো আমরা ডাটা, অর্থাৎ আমরা কোন ডাটাটা নিতে চাই। ঠিক আছে, তো আমরা এখানে ডাটা, আমি একটু গ্যাপ রাখি কাজ করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, দেখেন এবার হচ্ছে ডেটা দিব। ডেটা হচ্ছে আমরা কি দেব, ডেটা এইভাবে আমরা ডেটাটা দিব। আমরা এখানে নিতে চাইতেছি কি, প্রত্যেকটা ক্যাটাগরির আইডি নিতে। ঠিক আছে, দেখেন এখানে আমরা যদি আসি, এই যে ক্যাটাগরির এই যে ভ্যালুটা আমরা চাইতেছি কি, ক্যাটাগরির আইডি। ঠিক আছে, তাহলে আমরা ডাটা হিসেবে কি হিসেবে নিব, ডাটা আমরা এখানে নিব আইডি। দেখেন আইডি, তো আইডি আমরা কিভাবে সিলেক্ট করব, ভ্যালুটা আমরা যেটা চেঞ্জ করব ওইটারই আইডি চাই আমরা। তাহলে এটা ধরার জন্য আমরা কি দেবো, ডলার সিম্বল দিস দিস, এরপরে ডট বেল। ঠিক আছে, ওকে। তার মানে আমরা এখানে কি করছি, আমরা যেটা সিলেক্ট করতে, অর্থাৎ যেটা চেঞ্জ হচ্ছে, আমরা চেঞ্জ করতেছি কোনটা,
এই যে চেঞ্জ করতেছি কোনটা আমরা, এটা চেঞ্জ করতেছি, এই সিলেক্টের ভিতরে কোনো একটা ভ্যালু চেঞ্জ করতেছি। তো চেঞ্জ করার সাথে সাথে ধরেন আমি এখান থেকে তো আমাদের ফর ইচের মধ্যে অনেকগুলো আসছে, অর্থাৎ এরকম অনেকগুলো আসছে। এখন আমি যেটা চেঞ্জ করব, এই চেঞ্জ করার সাথে সাথে ওইটার আইডি আমি কি চাই, এখানে ওইটার আইডি আমি ধরতে চাই। এই জন্য আমি কি করছি, এখানে চেঞ্জ করার সাথে সাথে যে মানে যে এটা চেঞ্জ করতেছি, তো এটা চেঞ্জ করার সাথে সাথে এটারে ভ্যালুটা আমি চাই, এই জন্য আমি দিচ্ছি কি দিস ডট ভ্যালু, ঠিক আছে। ওকে, এরপরে আমাকে অবশ্যই এখানে কমা দিতে হবে। এরপর আমরা দেবো কি একটা সাকসেস আছে, ডাবল সি টি ডাবল সাকসেস, সাকসেসের একটা ফাংশন চলবে, ফাংশন, ওকে ফাংশন, এ ফাংশন দেখেন এখন এটা কিভাবে কাজ করবে, এটা কাজটা কিভাবে করে আমাদেরকে আগে ওইটা বুঝতে হবে। কাজটা হচ্ছে আমার এই ডাটাটা কোথায় যা রিসিভ হবে, আমি যে এখানে ডাটাটা দিছি এই ডাটাটা আমার কোথায় যা রিসিভ হবে, আমার এই ডাটা রিসিভ হবে, আমি আমার এই ডাটা রিসিভ হবে কোথায়, আমি এই আমার এই ডাটা কোথায় রিসিভ হবে, এই আমি এই ইউআরএলটা যে ফাংশন, এই এই ইউআরএলটা যে ফাংশন কাজ করতেছে, দেখেন আমার এই ইউআরএলটা কোন ফাংশনে, এই ইউআরএলটার জন্য কোন ফাংশন আছে, গেট সাবক্যাটাগরি ফাংশনটা, ঠিক আছে। তার মানে আমি এখানে আমি এখানে যে ডাটাটা পাঠাচ্ছি, এটা আমি এই ইউআরএল যে ফাংশনে কাজ করে ওই ফাংশনের মধ্যে রিসিভ করতে হবে। কীভাবে রিসিভ করতে হবে, রিকোয়েস্টের মাধ্যমে। দেখেন আমি এখানে কী করবো, রিকোয়েস্ট, ওকে রিকোয়েস্টের মাধ্যমে। এরপর আমি এখান থেকে যেটা রিটার্ন করব, দেখেন এটা কীভাবে কাজ করছে আমি আবার বলতেছি, আমি এখান থেকে যেটা পাঠাচ্ছি এই ডাটাটা আমাকে রিসিভ করতে হবে কোত্থেকে, এখানে রিকোয়েস্টের মাধ্যমে, ঠিক আছে। আবার আমি এখান থেকে যেটা রিটার্ন করে পাঠাবো সেটা আমার কোথায় আসে, কোথায় আমি পাবো, সেটা আবার আমি এখানে এই রেসপন্সে পাবো, রেসপন্স, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এখানে কনসোল কনসোল ডট লগ করি কাকে, রেসপন্সকে, রেসকে, আমি তো এখানে অবশ্যই এখান থেকে এখন রিটার্ন করিনি, দেখি আমি যদি এখানে রিটার্ন করি, রিটার্ন করবো কারে, রিকোয়েস্ট থেকে যে কি আসতেছে, রিকোয়েস্ট থেকে যে আইডি আসতেছে, রিকোয়েস্ট থেকে দেখেন আমি এখানে কি পাঠাইছি, কি ডাটা পাঠাইছি এখান থেকে, আইডি নামে ডাটা পাঠাইছি। তাহলে আমাকে এখানে ধরতে হবে রিকোয়েস্ট আইডি। তাহলে আমি কি করছি, এখান থেকে যে আইডিটা, অর্থাৎ আমি এখান থেকে যে আইডিটা পাঠাচ্ছি সেই আইডিটাই আবার আমি এখান থেকে রিকোয়েস্টের মাধ্যমে ধরছি, ধরার পরে আবার এটাকে এখানে রিটার্ন করে দিচ্ছি। তার মানে এই আইডিটা আবার আমি কোথায় পাবো, এই আইডিটা আমি আবার এই রেসপন্সে পাবো। তো আমি যখন কনসোল লগ রেসপন্স করছি তার মানে আমি এখান থেকে যে আইডিটা পাঠাচ্ছি সেই আইডিটাই আমি এখানে এখন দেখতে পাবো, ঠিক আছে। তো আমি যদি দেখেন এখানে আসে এটা রিলোড দিই, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, দেখেন কনসোলে আসে, আমি যদি এখানে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে কি রেস ইজ নট এ ডিপেন্ড, রেস ও সরি এখানে আমার হচ্ছে রেসপন্স, আমি এখানে রেস ইজ ওকে, আমি আবার রিলোড দিলাম একবার, এখানে এগুলো আসতেছে কেন, এগুলো আমাদের কিছু এরর আসতেছে, এগুলো কিছু ফাংশন পাচ্ছে না। তো দেখেন আমরা যখন অ্যাবাউট দিচ্ছি দেখেন আমাদের 3 নম্বর আসছে, যখন আমি কন্ট্যাক্ট দিচ্ছি তখন আমার 2 আসছে, তারপর আমরা পারফেক্টলি আইডিটা ধরতে পারছি, ঠিক আছে। ওকে, তো আমি এটা আবার বলতেছি এটা কীভাবে কাজ করে, আমি আরও একবার রিপ্লে করতেছি কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইরকম অ্যাড্রেসগুলো আপনার অনেকবার কাজে লাগবে, ঠিক আছে। আপনি যখনই কোনো একটা কাজ করতে যাবেন, যখনই কোনো একটা ওয়েবসাইট বিল্ড করতে যাবেন তখনই আপনাকে এই অ্যাড্রেসগুলো অনেক কাজে দেবে, ঠিক আছে। আর আপনি যখন কোনো একটা চাকরি বা জবের ক্ষেত্রে যাবেন তখন আপনাকে বলবে যে আপনি অ্যাড্রেস পারেন কি না, ঠিক আছে। তো আমি এটাকে আরও একবার রিপ্লাই করে দিচ্ছি, দেখেন আমি এখানে কি করছি, আমি এখানে মূলত একটা অ্যাজেক্স রান করছি কখন, যখন আমার সিলেক্টের ভিতরে কোনো একটা কোনো একটা জিনিস চেঞ্জ হবে, অর্থাৎ কোনো একটা ভ্যালু যখন এখান থেকে চেঞ্জ হবে তখন আমি কি করতেছি, একটা চেঞ্জ ফাংশন চালাচ্ছি, চেঞ্জ ফাংশনের মাধ্যমে একটা অ্যাজেক্স রান করতেছি। তো অ্যাজেক্সের মাধ্যমে আমি প্রথমে একটা ইউআরএল নাম দিয়ে দিছি, যে ইউআরএলটা হচ্ছে আমাদের এই ইউআরএল, অবশ্যই আপনাকে ইউআরএল দিতেই হবে, ঠিক আছে। তো আমাদের ইউআরএলটা হচ্ছে ফাংশন হচ্ছে এটা, তো আমরা এই ফাংশনটা কি করছি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওকে, আমরা ফাংশনটা এখানে তৈরি করে নিচ্ছি আর কি পোস্ট কন্ট্রোলারে। এরপর আমরা এখানে কি করছি, মেথড দিছি গেট, আর টাইপ দিছি গেট, কেন, কারণ আমাদের এখানে টাইপটা হচ্ছে গেট,
রাউটের রাউটের টাইপটা হচ্ছে গেট, ঠিক আছে। ওকে, এরপরে ডাটাটা নিচ্ছি, ডাটা কি নিচ্ছি, আইডির মাধ্যমে নিচ্ছি, আইডি কার নিচ্ছি, যেটাকে চেঞ্জ করতেছি, সিলেক্টটাকে চেঞ্জ করতেছি, মানে সিলেক্টের ভ্যালু চেঞ্জ করতেছি, এই জন্য আমি এই দিস ডট ভ্যালু, অর্থাৎ আমি যেটা চেঞ্জ করতেছি এটার ভ্যালু আমি চাই, এই জন্য আমরা দিচ্ছি কি দিস ডট ভ্যালু। ওকে, এরপর আমরা সাকসেস করছি, এখানে রেসপন্স, এই রেসপন্স আমরা ভ্যালু কোথায় পাবো, আমরা এই ডাটাটা পাঠাইছি কোথায়, এই ডাটা আমরা এখানে পাঠাইছি রিকোয়েস্টের মাধ্যমে, ওখান থেকে পাঠাইছি, এখানে রিকোয়েস্টের মাধ্যমে ধরছি, ধরে এখান থেকে আবার রিটার্ন করে দিচ্ছি কি আইডি, অর্থাৎ এখান থেকে আপনি যেটা রিটার্ন করবেন সেটাই আপনি কোথায় পাবেন, এই সাকসেসের মধ্যে, এই রেসপন্সে, ঠিক আছে। তো আমরা রেসপন্সটা যখন আমরা কি করছি, কনসোলটা লক করছি, তখনই সেটা আমাদের কি হয়েছে, তখনই সেটা আমাদের এখানে শো করতেছে, কোথায়, এখানে, ঠিক আছে। ওকে, তো এখন তো আমরা 1 2 3 দেখতে চাই না, আমরা দেখতে চাইতেছি যে যখন আমরা এখানে ভ্যালু চেঞ্জ করব, দেখেন আমি এটা বড় করে দিই, যখন আমরা এখানে ভ্যালু চেঞ্জ করব তখন এখানের আমাদের সাব ক্যাটাগরি, অর্থাৎ কন্ট্যাক্টের ভিতরে যে সাব ক্যাটাগরিগুলো আছে, আমি যদি কন্ট্যাক্ট এখানে সিলেক্ট করে দিই, কন্ট্যাক্টের ভিতরে যে সাব ক্যাটাগরি আছে সেগুলো এখানে আমাকে দেখাবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা কি করব, দেখেন আমরা এখান থেকে যে আইডিটা নিছি কোনটা, এখান থেকে আমরা কন্ট্যাক্ট সেভ করার সাথে সাথে দেখেন, কন্ট্যাক্ট সেভ করার সাথে সাথে আমাদের এখানে কন্ট্যাক্ট সেভ করার সাথে সাথে আমাদের এখানে এটা ভ্যালু আসবে। আমি আবার একটু দিই, সরি আমি এটা একবার রিলোড দিই, ওকে কেটে দিলাম। দেখেন আমি যখন কন্ট্যাক্ট দিলাম তখন আমাদের ভ্যালু হয়েছে কত, 3। তার মানে এটা কোথায় আসতেছে, এটা এটা আমরা পাবো কোথায়, এই যে এখানে এই আইডিটার ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে। কারণ আমরা এটাই রিটার্ন করতেছি, তার মানে এখান থেকে ভ্যালুটা আমাদের কোথায় দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, তার মানে আমরা এখানে যে ভ্যালুটা পাচ্ছি এটা হচ্ছে আইডির মধ্যে 3 পাচ্ছি, ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই কন্ট্যাক্টের আন্ডারে, মানে ওই 3 যে আমরা পাইছি, ওই 3টা আন্ডারে, 3টার আন্ডারে বা কন্ট্যাক্টের আন্ডারে, কন্ট্যাক্ট বলেন বা 3 বলেন একই কথা, ঠিক আছে। কারণ ওই কন্ট্যাক্টের আইডিটাই হচ্ছে কত, 3। তাহলে ওই কন্ট্যাক্টের আন্ডারে কয়টা সাব ক্যাটাগরি আছে সেটা আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমরা যদি একবার ডাটাবেসে চাই দেখি, দেখেন আমরা এটা কীভাবে তুলে আনবো সেটা বোঝার জন্য আমরা আগে একবার ডাটাবেসে চাই আসি, ঠিক আছে। আমরা ডাটাবেসে আসলাম, একটু লোড নিচ্ছে, দেখেন আমরা যদি এখন ইউটিউব ব্লগে আসি, আমরা যদি সাব ক্যাটাগরিতে আসি, যেহেতু আমরা সাব ক্যাটাগরি তুলে আনবো, সাব ক্যাটাগরিতে আসি, দেখেন এখানে যদি একটু খেয়াল করেন ভালো করে দেখেন, আমাদের এখানে ক্যাটাগরি আইডি, এই দেখেন ক্যাটাগরি আইডি হচ্ছে কত, 1 2 2। তার মানে আমার এই যে কন্ট্যাক্টটা আছে, দেখেন এই কন্ট্যাক্ট 2 এবং কন্ট্যাক্ট 3 আছে, এই দুইটাই আছে আমার ক্যাটাগরি আইডি নম্বর 2। মানে ক্যাটাগরি আইডি 2 মানে হচ্ছে ক্যাটাগরির যে প্রাইমারি কি আছে, ওই প্রাইমারি কিটা হচ্ছে এখানে চলে আসছে, যেহেতু আমরা এটা রিলেশন করছি, ঠিক আছে। মানে আমরা যখন ওই যে ফরেন কি দিছিলাম তখন এটা, এই ফরেন কিটাই আমরা এদের এখানে, ঠিক আছে। তো এর মানে হচ্ছে আমার এই ক্যাটাগরি আইডি 2 মানে হচ্ছে, দেখেন আমি যদি ক্যাটাগরি আইডিতে একবার যাই, ক্যাটাগরিতে যাই, দেখেন এখানে ক্যাটাগরিটা কই আছে, এই যে ক্যাটাগরিতে যাই, দেখেন আমার এই যে দুইটা আছে, ক্যাটাগরির নাম কিতে, ক্যাটাগরির নাম হচ্ছে অ্যাবাউট, সরি কন্ট্যাক্ট, ক্যাটাগরির নাম হচ্ছে কন্ট্যাক্ট, আর এই কন্ট্যাক্টের আইডি কত, 2, ঠিক আছে। তার মানে আমার যেখানে 2 আছে সেটাই হচ্ছে আমার ক্যাটাগরি কন্ট্যাক্ট, যেখানে আমার 2 আছে সেটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট। তো এখন দেখেন, এখন যদি আমি সাব ক্যাটাগরিতে যাই, দেখেন এখানে 2 আছে, তার মানে এটা হচ্ছে কন্ট্যাক্টের, এই দেখেন ওই যে কন্ট্যাক্ট হোভার করছে, কন্ট্যাক্ট দেখা যাচ্ছে, এটাও কন্ট্যাক্ট। তার মানে আমার এই কন্ট্যাক্ট 2 মানে সাব ক্যাটাগরি কন্ট্যাক্ট 2 এবং কন্ট্যাক্ট 3, এটা দুটোটা আছে কোথায়, আমার ক্যাটাগরি আইডি কন্ট্যাক্টে, ক্যাটাগরি আইডি কন্ট্যাক্টে, আর ক্যাটাগরি আইডি 2 যার নাম হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে। ওকে, তাহলে এখন যখন আমরা তুলে আনবো, যখন আমরা সাব ক্যাটাগরিগুলো তুলে আনবো তখন আমরা কি করতে পারি, দেখেন এখানে, এখানে আমরা যে রিকোয়েস্টের মাধ্যমে আইডিটা পাচ্ছি, এই আইডিটা কার আইডিটা পাচ্ছি, আমরা এই আইডিটা পাচ্ছি ক্যাটাগরির আইডি। দেখেন আমরা যখন এখানে সিলেক্ট করতেছি, এই যে ক্যাটাগরি সিলেক্ট করতেছি অ্যাবাউট, এই ক্যাটাগরি আইডি 2, ঠিক আছে। তার মানে আমরা ক্যাটাগরির 2 পাচ্ছি, তার মানে আমরা এখানে এই 2 এর সাথে
আমাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি দুইটা যখন মিলে যাবে তখন আমরা সেটাকে তুলে নিয়ে আসবো। দেখেন আসলে এবার বুঝলে আপনার বুঝবেন না, যখন আমরা এটাকে লিখবো তখন আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখানে দিব ডলার সিম্বল সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি ইজ ইকুয়াল টু আমরা কোথা থেকে তুলে আনবো? সাব ক্যাটাগরি থেকে। সাব ক্যাটেগরি হোয়ার WHE হোয়ার, দেখেন হোয়ার কি হবে? হোয়ার আমাদের ক্যাটাগরি আইডি কোনটা, আমাদের এখান থেকে যে ক্যাটাগরি আইডিটা আসতেছে এই আইডি সমান সমান কার আইডির সমান হবে? এখানে এই ক্যাটাগরি আইডির সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি ক্যাটাগরি আইডিটা কপি করে নিয়ে যাই, আচ্ছা আমরা এখান থেকে লিখে দিই ক্যাটাগরি আইডি কমা, এবার আমাদের এই রিকোয়েস্ট থেকে দেখেন রিকোয়েস্ট থেকে যে আইডি আসবে, রিকোয়েস্ট থেকে যে আইডি আসবে ওইটা, এটা আমাদের কি হবে? লেটেস্ট। আমরা লেটেস্ট থেকে তুলে আনবো, লেটেস্ট করবে গেট করবে। ঠিক আছে, ওকে, লেটেস্ট গেট। তার মানে আমরা এখানে বলছি কি আমাদের ক্যাটাগরি আইডি আর রিকোয়েস্ট থেকে যে আইডি আসবে সেই আইডি যদি মিলে যায় তখন তুমি ওই মিলে যাওয়া যে ভ্যালুগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসো। দেখেন আমাদের মনে করেন এখানে রিকোয়েস্ট থেকে আইডি হচ্ছে 2, ধরেন এখানে আসতেছে কত? 2। তার মানে এখানে আমাদের 2 যখন আসতেছে, রিকোয়েস্ট থেকে আইডি 2 আসা মানে হচ্ছে আমাদের ক্যাটাগরির আইডি 2। দেখেন এটা তো কোনো ক্যাটাগরি না, এটা সাব ক্যাটাগরি। দেখেন আমি যদি আপনাদের দেখাই ক্যাটাগরিজ, এই রিকোয়েস্ট থেকে 2 আসা মানে হচ্ছে আমার ক্যাটাগরি আইডি আসতেছে 2, যার ক্যাটাগরি নাম হচ্ছে কন্টাক্ট। ঠিক আছে, ওকে। এখন এই দুইটা যার যার এখানে ফরেন কি হিসেবে থাকবে কোথায়? এই সাব ক্যাটাগরি এখানে, এই দেখেন এই দুইটা যার যার এখানে থাকবে, মানে এই ক্যাটাগরি আইডিটা যার যার এখানে 2 থাকবে, সেই সাব ক্যাটাগরিগুলো আমাদের তুলে নিয়ে আসতে হবে। দেখেন আমি যদি এখানে একবার রিটার্ন করে দিই কাকে? এই সাব ক্যাটাগরিটাকে, ওকে সাব ক্যাটাগরিটাকে আমি রিটার্ন করে দিলাম। তার মানে আমি এটা কোথায় পাবো? এটা এখন আমি পাবো কোথায়? এই রেসপন্সে। তার মানে কনসোল ডট লগ করছি, ওকে। এখন যদি আমি এখানে আসি, আসার পরে এখানে একটা, ওকে এখানে যদি আমি একটা রিলোড দিই, এই যে এখানে আমাদের হচ্ছে ইন্টারনাল সার্ভার ইরোর, এখানে আমাদের কোথাও ভুল হয়েছে আইডি নম্বর 3, এখানে আমাদের কোথাও ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে আমাদের? দেখেন এখানে ক্যাটেগরি হোয়ার ক্যাটাগরি আইডি, আচ্ছা আমাদের ক্যাটেগরি আইডি ঠিক আছে, রিকোয়েস্ট থেকে যে আইডি আসতেছে লেটেস্ট, লেটেস্ট গেট, আচ্ছা আমরা এখানে যে লেটেস্টে দিছি তাহলে এটা আমাদের ঠিক আছে। সাব ক্যাটাগরি হোয়ার ক্যাটেগরি, আচ্ছা আমাদের এখানে যে নামটা আছে ক্যাটেগরি আইডি, তার মানে আমাদের দেখছেন এখানে নামটা ভুল আছে আমাদের, আর ভুল নেই এখানে সঠিক আছে, আমাদের এখানে ভুল আছে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা এটা আমরা ডাটাবেস থেকে নিয়ে আসি। ঠিক আছে, সাব ক্যাটেগরি, এই যে ক্যাটেগরি আইডি, ওকে। আমরা এখন এটা যাবো কোথায়? পোস্ট কন্ট্রোলার, এই যে এখানে। ঠিক আছে, ওকে। এই এখন আশা করে ঠিক হয়ে যাবে। আমরা রিলোড দিলাম, ওকে এটা আমরা দিয়ে দিলাম। দেখেন দেখেন এই আমাদের একটা অ্যারে আসছে, তার মানে অ্যাবাউটের মধ্যে আমাদের কোনো সাব ক্যাটাগরি নেই। আমরা যখন কন্ট্যাক্ট দিচ্ছি দেখেন এখানে আছে 2টা, এখানে 2টা অ্যারে আসছে, এই দেখেন 2টা অ্যারে আসছে। এই যে ক্যাটাগরি আইডি হচ্ছে 2, এই কন্ট্যাক্টের কিন্তু ক্যাটাগরি আইডি 2 ছিল। দেখেন এই কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের ক্যাটাগরি আইডি কিন্তু দিয়ে, আমি যদি ক্যাটাগরিতে যাই দেখেন এই কন্ট্যাক্টের ক্যাটাগরি আসছে 2, দেখেন এই ক্যাটাগরি আসছে 2। তো এই কন্ট্যাক্টের আন্ডারে কয়টা সাব ক্যাটাগরি আছে দেখেন, এখানে যদি আমি আসি সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এই দেখেন কন্ট্যাক্টের আন্ডারে এটা তো কন্ট্যাক্ট, এই 2 তো কন্ট্যাক্ট, এই দুইটা তো কন্ট্যাক্ট, তার মানে এই দুইটা কন্ট্যাক্ট, মানে এই দুইটার আন্ডারে, মানে এই ক্যাটাগরি কন্ট্যাক্টের আন্ডারে আমার সাব ক্যাটাগরি আছে কয়টা? এই যে 2টা, এই একটা আর একটা হচ্ছে এই একটা। ঠিক আছে, ওকে। এই জন্য আমাদের এখানে কয়টা ভ্যালু আসছে দেখেন? 2টা, এই দেখেন এই 2টা। আমি যদি একটু বড় করে দেখাই, দেখেন এই যে 2টা ভ্যালু আসছে। ঠিক আছে, 2টা অ্যারে আসছে,
যেটা একটা হচ্ছে কি এই যে একটা হচ্ছে কি এই যে কন্টাক্ট থ্রি, সরি কন্টাক্ট থ্রি না, এই যে ও কন্টাক্ট থ্রি, হ্যাঁ কন্টাক্ট থ্রি, আর একটা হচ্ছে কত কন্টাক্ট টু। যেহেতু লেটেস্ট থেকে দিছি তার মানে আমাদের সর্বশেষে যেটা আমরা অ্যাড করছি সেটা আমাদেরকে প্রথমে দেখাবে, এই জন্য এটা আমরা সর্বশেষে অ্যাড করছি যেটা আমাদেরকে প্রথমে দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, তার মানে আমরা পারফেক্টলি পেয়ে গেলাম। এখন কি আমরা এখান থেকে রিটার্নও করে দিলাম। এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে আমরা যে এখান থেকে যে ভ্যালুটা পাইলাম, ধরেন একটু ছোট করে দিয়ে দেখেন, এখান থেকে আমরা যে ভ্যালুটা পাইলাম কন্ট্যাক্টের আন্ডারে নাই কন্ট্যাক্ট, এখান থেকে যে আমরা দুটো ভ্যালু পাইলাম এই ভ্যালুটা আমরা এখানে দেখাই দেওয়া, এখানে এখন যেগুলো আসতেছে এগুলো তো স্ট্যাটিক ভ্যালু, ঠিক আছে। আমরা এখন এখান থেকে যেগুলো পাবো শুধু এখানে বসাই দিলেই আমাদের কাজ শেষ। তাহলে এখন আমাদের আসি মেইন কাজে। তো চলেন আমরা কোথায় যাব এখন, আমাদের অ্যাড ডট প্লেস এখানে। তো আমাদের আমরা তো এটা দেখতে চাই না, আমরা চাই আমাদের রেসপন্স থেকে যেটা আসতেছে সেটা আমাদের কোথায় দেখাতে, আমাদের এই সাব ক্যাটাগরির মধ্যে দেখাইতে, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট নামে একটা কি নিয়ে নিছি, সাব ক্যাটাগরি সিলেক্ট নামে একটা ক্লাস নিয়ে নিয়েছি। তো আমরা এটা কপি করলাম। আচ্ছা, প্রথমত আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে। আরেকটা কাজ কি দেখেন, এখন এখানে যে আমরা পাইছি এখানে কিন্তু আমাদের এই যখন আমরা অ্যাবাউট সিলেক্ট করছি তখন আমাদের অ্যারেটা আসছে কি খালি, কোনো ভ্যালু নেই, খালি একটা অ্যারে আসছে না। তো এখন যখন ভ্যালুটা খালি থাকবে তখন তো আমাদেরকে একটা ইরোর দেখাতে হবে যে কোনো কি পাওয়া যায় না, কোনো সাব ক্যাটাগরি পাওয়া যায়নি। তার মানে আমরা এখানে একটা কাজ করি, একটা কন্ডিশন দিয়ে দিই, ইফ আমাদের যদি এই রেসপন্সের যদি কি হয়, রেসপন্স থেকে যেটা আসবে এটা লেন্থ, লেন্থ এল ই এ এন জি টি এস, লেন্থ, সরি জে না, এটা হবে কি এল। আচ্ছা, লেন্থ বানানটা ঠিক আছে কিনা আমরা একটু দেখে আসি। আমরা যদি এখানে লেন্থ এল ই এন জি জাভা স্ক্রিপ্ট অথবা যে জাভা স্ক্রিপ্ট অথবা যে করে দিলে হবে, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট এল ই এন জি লেন্থ, আচ্ছা আমরা দিলাম, দেখেন লেন্থ, এই যে লেন্থ, এই যে লেন্থ, তখন আমাদের বানানটা হয়তো একটু ভুল হয়েছিল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন স্যার আমরা করে আসবো, এখানে লেন্থ দিয়ে দিব, লেন্থ ওকে। ওকে, আমার বলতেছি যদি আমাদের লেন্থটা সমান সমান জিরো হয়, সমান সমান যদি জিরো হয় তাহলে তুমি কি করবা, এখান থেকে কি করবা, এখানে যদি জিরো হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই যে এখানে অপশানগুলো আছে একটা অপশান দেখা দিব যে সাব ক্যাটাগরি পাওয়া যায় নাই, ঠিক আছে। সাব, তাহলে আমরা এটাকে কপি করব, কপি করে এনে আমরা এখানে দিব ডলার সিম্বল, আমরা প্রথমে যেটা ধরতেছি ডট সিটিএলপি ডট এইচটিএমএল, ঠিক আছে। এইচটিএমএল এর মধ্যে আমরা দিয়ে দিব যেটা আমরা এখান থেকে পাবো। তো প্রথমে আমরা একটা অপশান ট্যাগ দিয়ে তৈরি করে নিই। আমরা এই অপশান ট্যাগটা কপি করব, কপি করে এখানে একটা ভেরিয়েবল নিব, let অপশান অপশান ইকুয়াল টু সিএলপি, ঠিক আছে। আমরা একটা অপশান ট্যাগ নিয়ে নিলাম। ওকে, যেখানে আমাদের কি থাকবে না, ক্লাস ফর্ম কন্ট্রোল ক্লাস, এটা লাগবে না আমাদের, কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে, ভ্যালু থাকবে না। ওকে, এখানে আমরা দিয়ে দিব কি সাব ক্যাটাগরি নট ফাউন্ড, ওকে সাব ক্যাটাগরি নট ফাউন্ড। এবার আমরা এই অপশানটাকে কি করে দিব, এখানে দিয়ে দেব। ওকে, অর্থাৎ আমরা এখানে কি করছি দেখেন, এখানে আমরা বলতেছি যে, আচ্ছা আমি একটু পার্ট করে দিই, এখানে আমরা বলতেছি যে যদি আমার এই রেসপন্স থেকে যেটা আসতেছে যেখানে যদি আমার কোনো ভ্যালু না থাকে, তার ভ্যালু না থাকে মানে এটা হচ্ছে জিরো। তার মানে আমরা এখানে জিরো কীভাবে বুঝতে পারবো, আমরা লেন্থ চেক করবো, লেন্থ যদি সমান সমান জিরো হয় তাহলে আমার এই ইফ কন্ডিশনের মধ্যে সেটা ঢুকবে, ঢুকে এসে একটা অপশান ট্যাগ তৈরি করবে প্রথমে, অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে সেটা অপশান ট্যাগ তৈরি করবে যেখানে আমরা দিয়ে দিচ্ছি কি সাব ক্যাটাগরি নট ফাউন্ড। এখানে আপনারা চাইলে ডিসেবল দিয়ে দিতে পারেন, ডিসেবল ডিসেবল, ঠিক আছে, ডিসেবল থাকবে। তো এটা অপশন ট্যাগের ভিতরে আমরা কি করছি, অপশানের অপশান নামে একটা ভেরিয়েবল নিয়েছি, এখানে আমরা এই অপশানটা একটা স্টোর করে রাখি দিয়েছি, রাখি দেওয়ার পরে আমরা এই অপশানটা কি করছি এখানে দিয়ে দিয়েছি,
কোথায়? এই সাব ক্যাটাগরি সিলেক্টে কোথায়? এই দেখেন এই সাব ক্যাটাগরি সিলেক্টের মধ্যে আমরা এই অপশনটা একটা এখানে HTML এ ইনার HTML বা HTML করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা এটাকে কি করতে পারি? এটা কাট করে ফেলতে পারি, দেখেন কাট করে। তাহলে আমরা দেখে আমাদের জিনিসটা কাজ করে কিনা। তো আমরা যদি এখানে আসি, দেখেন আমাদের নাই কোথায়? আমাদের নাই মানে কন্ট্যাক্টে আছে, আমাদের হোমে কোনো কিছু নেই। হোমে যখন দিলাম এখানে কোনো একটা এরর আসছে, যে আমরা এটা একবার দিই অ্যাবাউট কন্ট্যাক্ট হোম। এখানে আমাদের কোনো কিছু শো করতেছে না, ঠিক আছে? কেন শো করতেছে না? অর্থাৎ আমাদের কোডটা ঠিক করে লেখা হয় নাই। তো দেখেন এখানে আমরা কি কি সমস্যা হইতে পারে? আচ্ছা, এটা বোধহয় এটা এভাবে থাকবে যত সম্ভব। আর আমরা এখানে ক্লাসটা কিভাবে দিব? ক্লাসটা দিব, আচ্ছা ক্লাসটা তো ঠিকই ছিল। স্যার আমরা এইটাকে ডবল কোটেশনের ভিতরে রাখি, ঠিক আছে? ওকে, ডবল কোটেশন সাব ক্যাটাগরি নট ফাউন্ড অপশন, ঠিক আছে? অপশন HTML সাব ক্যাটাগরি সিলেক্ট ডট HTML। ওকে, এটা ধর আমাদের কোনো কিছু থাকবে না। আমরা যখন অ্যাওয়ার্ড দেব, এই যে দেখেন সাব ক্যাটাগরি নট ফাউন্ড, একদম পারফেক্ট কাজ করতেছে। যখন আমাদের অ্যাওয়ার্ডের ভিতরে কিন্তু আমাদের কোনো সাব ক্যাটাগরি, ঠিক আছে? এই যে আমাদের অ্যাওয়ার্ডের ভিতরে কোনো সাব ক্যাটাগরি না থাকার কারণে জিরো আছে, তার কারণে আমাদের সাব ক্যাটাগরি নট ফাউন্ড এখানে দেখাচ্ছে। ওকে, এরপরে আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে যখন জিরো থাকবে না, যখন জিরো থাকবে না, দেখেন যখন জিরো থাকবে না তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে পরবর্তী পরবর্তী কোডগুলা এখানে, অর্থাৎ এখানে যখন জিরো থাকবে না তখন আমাদেরকে সাব ক্যাটাগরিগুলো দেখাইতে হবে। মানে এখানে যখন জিরো থাকবে না মানে কোনো একটা ভ্যালু থাকবে, তখন আমাদের কি করতে হবে? সেটা আবার এরকম দেখাইতে হবে। তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা এখানে আসবো। ইফ যদি এটা হয় তাহলে এখানে যাবে, আর নাহলে আমরা কি করব? এখানেও আমরা এখানে আমরা কি করতে পারি? সবগুলো ভ্যালু একটা অ্যারের ভিতরে রাখতে পারি, ঠিক আছে? তার মানে আমরা একটা এখানে একটা অ্যারে ডিফাইন করে দিই। লেট arrays is equal to, ওকে আমরা অ্যারে ডিফাইন করছি। অ্যারে ডিফাইন করার পরে এখন আমরা এই অ্যারের ভিতরে এই রেসপন্স থেকে যা আসবে সবগুলো রাখবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করতে পারি? একটা একটা করে রাখবো। তো তাহলে আমরা ফর ইচ লুপ চালাইতে হবে। তাহলে আমরা এখন এখানে কি করব? এখানে আমরা রেসপন্সের উপর একটা ফর ইচ লুপ চালাবো। দেখেন ডি ডট ফর ইচ, ফর ইএসিএইচ ফর ইচ, ঠিক আছে? ফর ইচ আমরা কিভাবে লিখতে হয়? আমাদের জাভাস্ক্রিপ্টে যখন আমরা বা যে কোডেতে যখন আমরা ফর ইচ লিখি তখন আমাদেরকে যেটার উপর আমরা ফর ইচ লুপ চালাবো, অর্থাৎ যে অ্যারের উপরে ফর ইচ লাগাবো, ফর ইচ লুপ চালাবো তাকে আগে দিতে হয়, এরপরে দিতে হয় ফর ইচ ফাংশনটা। এরপর আমরা এখানে কি দিব? এলিমেন্ট, এরপরে দিব ব্র্যাকেট, এরপরে আমাদের থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? ওকে, তো এখানে আমরা মূলত কি বলতেছি? আমরা এখানে বলতেছি যে যদি আমাদের রেসপন্সের লেন্থ জিরো হয় তাহলে তো আমাদের এখানে আসবে, ঠিক আছে? যদি রেসপন্সের লেন্থ যদি জিরো না হয়, মনে করেন রেসপন্সের 5টা ভ্যালু আছে, এখন 5টা ভ্যালুর জন্য আমরা এখানে কি করব? 5000 ফর ইচ লুপটা চালাবো। এখন কি রেসপন্সের ভিতরে যে ভ্যালুগুলো আছে এখন আমরা সবগুলো ভ্যালু কোথায় পাবো? এই এলিমেন্টের ভিতরে, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের কাজ কি? আমরা চাই যতবার আমাদের এই ফর ইচ লুপটা চলবে ততবার আমাদের একটা অপশন ট্যাগ তৈরি হবে। এবং কি এই দেখেন আমি আগে অপশন ট্যাগটা নিয়ে আসি। ওকে, এখানে আমি দিয়ে দিলাম অপশন ট্যাগটা দিয়ে দিলাম, ঠিক আছে? অপশন ট্যাগটা তৈরি হবে, ঠিক আছে? অপশন ট্যাগটা তৈরি হবে। তো এখানে আমাদের যেহেতু এটা তো আমরা ডিজেবল দিব না, এটাকে আমরা ডিজেবল দিব না যেহেতু আমাদের এখন এখানে ভ্যালু আসবে, ঠিক আছে? যখন জিরো ছিল তখন ভ্যালু ছিল না, এই জন্য আমরা ডিজেবল দিছি। কিন্তু এখন তো আমাদের ভ্যালুটা কি আসতেছে, তাহলে তো আমরা ডিজেবল দেবো না, আমরা এখানে দিব ভ্যালু, VALU ই ভ্যালু। আচ্ছা, এটাকে আমাদের এভাবে দিতে হলে আমরা যখন দেখেন আমরা যখন জাভাস্ক্রিপ্টের কোনো ভেরিয়েবল এখানে ইউজ করব তখন আমাদেরকে অবশ্যই প্রথমত এখানে লাস্টে আমরা কি দিব না, এটা দিব না, আমরা দিব এই চিহ্নটা, ঠিক আছে? ওকে, এই চিহ্নটা আছে কোথায়? ESC বাটনের নিচে যে বাটনটা আছে এটা, এটাই হচ্ছে ওই চিহ্নটা বাটন, ঠিক আছে? ওকে, তো আমরা এখন এখানে কি লিখতে পারবো? আমরা এই জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরির যে ভ্যালুগুলো আছে এগুলো লিখতে পারবো। তো এগুলো লেখার জন্য আমরা কি করব? ডলার সিম্বল দিব, কার্লি ব্রেসেস দিব,
এরপর ভ্যালুটা হবে কি এলিমেন্টে থেকে যে আইডিটা আছে, ঠিক আছে, যে ডট আইডি। আর আমাদের এখানে এই ভ্যালুটা কি হবে দেখেন, আমি যেটা কাটে দিই এভাবে দিয়ে হবে, তো আমাদের এখানে কি হবে, এখানেও সেম ডলার সিম্বল হবে, এরপর হবে ইএলএমই এলিমেন্ট ডট ক্যাটেগরি জিও আর এখন বলতে পারেন যে আমি এখানে ক্যাটাগরি আবার আইডি এগুলো কেন লিখছি। দেখেন এগুলা লেখার কারণ হচ্ছে, আচ্ছা এখানে আমাদেরকে অবশ্যই সরি এখানে আমাদেরকে সিঙ্গেল কোটেশন আমরা এখানে ডবল কোটেশন ইউজ করবো, ঠিক আছে, যেহেতু আমরা ওখানে ডবল কোটেশন দিছি এখানেও ডবল কোটেশন দিয়ে দেবো। ওকে, দেখেন এখন বলতে পারেন যে এলিমেন্ট ভিতরে আমি ক্যাটাগরিটা কেন দিছি। দেখেন আমাদের রেসপন্সের মাধ্যমে কিন্তু আমরা সবগুলো পাইতেছি। আমরা যখন কনসোলটা লক করছিলাম তখন আমরা দেখছি যে আমরা রেসপন্স থেকে, অর্থাৎ আমাদের এই পোস্ট কন্ট্রোলার থেকে যে ভ্যালুগুলো আসতেছে, মানে সাব ক্যাটাগরি থেকে যে সাব ক্যাটাগরি মডেল থেকে যে ভ্যালুগুলো উঠে আসতেছে এই কোয়েরির মাধ্যমে সবগুলো আমরা কোথায় রাখছি, এখানে। তো এটাকে আমরা যখন রিটার্ন করতেছি তার মানে আমরা সবগুলো ভ্যালু এখন কোথায় পাবো, আমরা এই রেসপন্সের মধ্যে পাবো। আর এই রেসপন্সটা যখন আমরা পরে এভাবে চালাইছি তার মানে রেসপন্সের সবগুলো ভ্যালু আবার আমরা এখানে পাবো। তার মানে এখানে ভিতরে এখন আমরা আইডি, অর্থাৎ এই এলিমেন্টের ভিতরে আমরা আইডি এবং ক্যাটাগরিটাও পাবো। এই জন্য আমরা এখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছি কি আইডি, আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যালুটা, ঠিক আছে, ক্যাটাগরি, অর্থাৎ যে ক্যাটাগরিটা এখানে থাকবে ওই ক্যাটাগরিটা, ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি, এখন আমার কাজ হচ্ছে দেখেন এখন আমার কাজ হচ্ছে কি করা, এই যে প্রত্যেকবার যখন এই অপশনটা একটা তৈরি হবে তখন তো আমার অপশনটা কোথাও রাখতে হবে। এই জন্য এখানে একটা অ্যারে নিছি, এই অ্যারের ভিতরে আমরা রেখে দেবো। কীভাবে রাখবো, বি ডট ইউ এসেছে, আমরা জানি কোনো কিছু যখন কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হয় তবে আমরা কি করি, পুশ ইউজ করি, ঠিক আছে। তো পুশ দিব, পুশ দেওয়ার পর আমরা এই অপশনটাকে রেখে দেবো। তো এটা কিভাবে কাজ করতেছে খেয়াল করেন, এটা কাজ করতেছে ধরেন রেসপন্সের মধ্যে 5টা ভ্যালু আছে, তাহলে এটা কি করবে, প্রথমবার যখন এটা রান হবে তখন একবার অপশন ট্যাগ তৈরি করবে, তখন আবার এই অপশন ট্যাগটা এই অ্যারে ডট পুশের মাধ্যমে এই অ্যারের মধ্যে রাখে দিবে। আর এই অ্যারের মধ্যে রাখা মানে এখানে রাখা। তো এখন আমরা মনে করি এটার মধ্যে একটা অপশন ট্যাগ আছে, এরপর আবার ঘুরবে আবার রাখবে, তখন আবার দুইটা অপশন ট্যাগ এটার মধ্যে আমরা পাবো। আবার যখন এটা ঘুরবে, অর্থাৎ এই পরে লুপটা যখন আবার ঘুরবে তখন এটা আবার এখানে একটা পরে লুপ, এখানে একটা আবার অপশন ট্যাগ রেখে দিবে, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা অপশন ট্যাগগুলো এখানে রাখছি এটাকে আমরা কি করে দেওয়া, এটাকে আমরা এই সাব ক্যাটাগরি সিলেক্ট ডট এসটিএমএল এর ভিতরে রেখে দেবো, অর্থাৎ কোথায় রাখবো, এই যে এখানে এই সিলেক্টের ভিতরে রেখে দিব, ঠিক আছে। যেমনটা আমরা রাখছিলাম কোথায়, যেমনটা আমরা এই যখন জিরো হয়েছে অর্থাৎ লেন্থের মান যখন জিরো হয়েছে তখন যেভাবে রাখছি, এই যে তখন যেভাবে রাখছি ঠিক এভাবে রেখে দিব। তো আমরা এটাকে কপি করব, কপি করে আমরা এখানে আসবো, এখানে আসবো। এখন বলতে পারেন এখানে কেন দিই নাই, এখানে দিলে কিন্তু হবে না, ঠিক আছে, আপনাকে দিতে হবে এই স্টেশনের বাইরে। কারণ কি, কারণ এটা যতবার করবে ততবার তো আমাদের এই অ্যারে ডট পুশ করে কি করবে, এই অ্যারের মধ্যে রাখবে, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যারেটা এখন কোথায় অ্যাক্সেস করতে পারবো, এখানে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে কি দিব, এই ওই অ্যারে, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমরা আসি দেখেন আউটপুটে, আমরা রিলোড দিলাম, এখন রিলোড নিচ্ছে, স্লো কাজ করতেছে। ওকে, দেখেন এখন যদি আমি প্রথমত অ্যাবাউট দিই, এখানে আসতেছে না, কন্ট্যাক্ট দিছি আনডিফাইন্ড আসতেছে, মানে ভ্যালুটা পায় নাই। অ্যাবাউট দিছি, অ্যাবাউটও আসতেছে না, হোম দিতেছি, হোম আনডিফাইন্ড, তাহলে আমাদের এখানে সমস্যা কি হচ্ছে, আর আমাদের ভ্যালুটা আনডিফাইন্ড দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, তার মানে আমাদের এলিমেন্টের ভিতরে যে ক্যাটাগরিটা আছে এটা আনডিফাইন্ড, ঠিক আছে। তার মানে আমরা এখন একটা আমরা এটা কি করি, আসলে এটা তো ক্যাটাগরি না, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। দেখেন আমরা সাব ক্যাটাগরি টেবিলে কি রাখছি, ঠিক আছে, সাব ক্যাটাগরির ভিতরে। আচ্ছা আমরা এখানে ডাটাবেজ আসি, এই যে ক্যাটেগরি, এই সাব ক্যাটাগরি, দেখেন এটা হচ্ছে কি সাব ক্যাটেগরি, এই জন্য এটা মূলত আমাদেরকে কি দেখাচ্ছিল, এটা আমাদেরকে আনডিফাইন্ড দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটা কই আছে এইখানে। ওকে, এখন যদি আমরা আসি দেখেন, এখন যদি আবার রিলোড দিই, এখানে যদি আমি অ্যাবাউটে আসি, অ্যাবাউটে এই যে কন্ট্যাক্ট থিওরি, দেখেন কন্ট্যাক্টের মধ্যে আসছে কন্ট্যাক্ট থিওরি, হোমের মধ্যে আসছে হোম থিওরি, হোম থিওরির মধ্যে একটাই আছে। আবার অ্যাবাউটের মধ্যে আসছে, অ্যাবাউটে এখানে দেখাচ্ছে না, তার মানে অ্যাবাউটের মধ্যে মনে হয় কিছু রাখি নেই, অর্থাৎ অ্যাবাউটের মধ্যে মনে হয় কোনো সাব ক্যাটাগরি
নাই। আচ্ছা আমি এখানে যে একবার দেখে আসি ইউটিউব ব্লগ। দেখেন অ্যাবাউট এর মধ্যে মনে হয় না কোনো সাব ক্যাটাগরি আছে। তারপরে এখানে আমরা দেখতে পারি সাব ক্যাটাগরি, অল সাব ক্যাটাগরির মধ্যে অ্যাবাউট, এই দেখেন অ্যাবাউট এর মধ্যে আসলেই কোনো, এই দেখেন এখানে না ক্যাটাগরি, এই যে অ্যাবাউট এখানে নাই, যার কারণে আমাদের অ্যাবাউট এর মধ্যে কোনো সাব ক্যাটাগরি নাই, যার কারণে আমাদের কি করতেছে না, এখানে দেখাচ্ছে না। এই যে এখানে দেখাচ্ছে না, কিন্তু আমাদের যদি না থাকে তাহলে তো এখানে আমাদেরকে দেখানোর কথা কি, সাব ক্যাটাগরি নট ফাউন্ড। তো এটা কেন দেখাচ্ছে না? এটা দেখাচ্ছে না এই কারণে, এটা দেখাচ্ছে না। আচ্ছা এটা এখানে ফলস করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমরা এখান থেকে বাইরে হয়ে যাব, রিটার্ন আর টিউ রিটার্ন করব এফ এ এল এস এই ফলস, সরি এফ এ এল ফলস, ঠিক আছে। ওকে, মানে আমরা বলতেছি যে যদি এটা না পাই তাহলে এখান থেকে বের হয়ে যা, বের হয়ে তুমি এখানে চলে আসো, ঠিক আছে। ওকে, যখন আমরা এখানে আসতেছি অ্যাবাউট দিচ্ছি, এখানে এই যে দেখেন অ্যাবাউট কিছু নেই, সাব ক্যাটাগরি নট ফাউন্ড। যখন কন্ট্যাক্টে আসতেছি, কন্ট্যাক্ট দুইটাই দেখছেন, কন্ট্যাক্ট দুইটা আছে, দুটোটা এখানে চলে আসছে। হোমের ভিতরে একটা আছে, একটা আছে। তো আমরা পরীক্ষা করার জন্য আমরা আরও একটা অ্যাড করি, দেখেন সাব ক্যাটাগরি, অ্যাড সাব ক্যাটাগরি, ঠিক আছে। আমরা হোমের মধ্যে অ্যাড করব, কি করব, হোম হোম ফোর দিলাম, ঠিক আছে। ওকে, সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে আসলাম, সরি পোস্টে আসলাম, অ্যাড পোস্টে আসলাম। দেখেন আমাদের এখন উচিত হচ্ছে হোমের মধ্যে আমরা দুইটা পাবো। আচ্ছা আমরা তারপরে আর চেক করে আসি, অল সাব ক্যাটাগরি। ওকে, এই দেখেন এ হোমের মধ্যে এই দেখেন যখন ক্যাটাগরি হোম তখন একটা সাব ক্যাটাগরি আছে হোম থ্রি, যখন আবার ক্যাটাগরি হোম তখন আবার একটা সাব ক্যাটাগরি আছে হোম ফোর। তার মানে আমরা যখন হোম ক্যাটাগরি সিলেক্ট করব তখন আমাদের হোম থ্রি দেখাবে এবং হোম ফোর দেখাবে, ঠিক আছে, সাব ক্যাটাগরি হিসেবে। তাহলে আমরা পোস্টে আসি, অ্যাড পোস্টে আসি। ওকে, দেখেন আমরা যখন হোম সিলেক্ট করতেছি, এই হোম ফোর এবং হোম থ্রি দেখছেন দুইটাই দেখাচ্ছে। আবার কন্ট্যাক্টে আসতেছি, হোম থ্রি হোম টু দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, তার মানে আমাদের এটা পারফেক্ট তৈরি হচ্ছে। এখন আমরা দেখবো আমরা যে এখানে বেলুডে দিচ্ছি, এই যে বেলুডে দিচ্ছি, এই বেলুডে তৈরি হচ্ছে কিনা। এই বেলুডে যদি তৈরি না হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ইরর চলে আসবে, কারণ আমরা এখানে রিকোয়ার্ড দিয়ে রাখছি যে এখানে বেলু দিলে সেটা কি হবে না, আর ইরোটা দেখাবে না, ঠিক আছে। তো আমরা দেখি আসলে বেলুটা তৈরি হয় কিনা, তো আমরা এখানে ইন্সপেক্ট করে দেখে আসি, ঠিক আছে। তো এখানে আমরা সাব ক্যাটাগরিতে দেখবো, তো আমরা এটা কাজ করি, সিলেক্ট করি, এখানে আসি, এই সিলেক্ট সাব ক্যাটাগরি, এখানে আসছি। দেখেন এখানে বেলু, এই যে দেখেন এই বেলু দেখেন, আমি একটু বড় করে দিই। এই দেখেন এই বেলু ফাইভ, বেলু ফোর, ফ্রম কন্ট্যাক্ট থ্রি কন্ট্যাক্ট টু, ঠিক আছে। ওকে, তার মানে আমরা পারফেক্টলি সেটাকে কি করতে পারছি, অ্যাড করতে পারছি। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের নেক্সট পর্ব হবে কিভাবে, নেক্সট পর্ব হবে আমরা ডাটাটা কি করব, অ্যাড করব। অর্থাৎ পোস্টের যে ডাটাগুলো আমরা এখানে দিব, সবগুলো ডাটা আমরা আমাদের ডাটাবেজে অ্যাড করব, ঠিক আছে। তো আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন। যদি আপনারা না বোঝেন আমি আরেকবার বলতেছি। দেখেন এখানে আমরা মূলত একটা অ্যাজেক্স রান করছি, যখন আমাদের এই ক্যাটাগরিটা চেঞ্জ হবে তখন আমরা কি করব, একটা অ্যাজেক্স রান করব। এই জন্য আমরা এখানে ক্যাটাগরির মধ্যে একটা কি দিয়ে দিচ্ছি, দেখেন ক্যাটাগরির মধ্যে, এই যে ক্যাটাগরির মধ্যে একটা ক্লাস দিছি, ওই ক্লাসটাকে ধরছি, অর্থাৎ ওই ক্যাটাগরিটা যখন চেঞ্জ হবে, এই যে ক্যাটাগরিটা যখন চেঞ্জ হবে, অর্থাৎ এই ক্যাটাগরি সিলেক্টটা যখন চেঞ্জ হবে তখন আমরা কি চলাচ্ছি, চেঞ্জ ফাংশনটা চালাচ্ছি। চেঞ্জ ফাংশনের মাধ্যমে আমরা একটা ইউআরএল অর্থাৎ একটা অ্যাজেক্স রান করতেছি, যে অ্যাজেক্সটা আমাদের কাজ করতেছে কোথায়, গ্যাট সাব ক্যাটাগরিতে। ওকে, গ্যাট সাব ক্যাটাগরি নামক ইউআরএল দ্বারা কাজ করতেছে। এখন টাইপটা হচ্ছে কি গ্যাট, আর আইডি আমরা নিচ্ছি কেন, আইডি আমরা দিস ডট ভ্যালু দিচ্ছি কারণ কি আমরা যেটা চেঞ্জ করতেছি ওইটার ভ্যালুই আমরা চাই, এই জন্য। এবার সাকসেস করছি, এখানে রেসপন্স দিয়ে দিছি, অর্থাৎ রেসপন্সের মাধ্যমে আমরা এই আইডিটা রিটার্ন করব। আর এই আইডিটা পাওয়ার জন্য বা এই আইডিটার সাহায্যে আমরা যে ভ্যালুগুলো তুলে আনবো ওই ভ্যালুটা পাওয়ার জন্য। তো এখানে রেসপন্সটা আমরা কীভাবে পাই, রেসপন্সের ভ্যালুটা আমরা পাই এই পোস্ট কন্ট্রোলে। দেখেন এখানে যে আমরা যে ওই ইউআরএল মাধ্যমে, অর্থাৎ এ ইউআরএল যে এ ইউআরএল যে ফাংশনে কাজ করতেছে ওই ফাংশনটা হচ্ছে এটা, ওই 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 ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুটা, এই ডাটার এই আইডি ভ্যালুটা যদি আপনাকে ধরতে হয় তাহলে আপনাকে এখানে দিতে হবে কি রিকোয়েস্ট, রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট, ঠিক আছে।
ওকে, তো আমরা কি করছি এখানে ওই আইডিটা পাইছি, পাওয়ার পর আমরা সাব ক্যাটাগরি থেকে ওয়্যার মানে যেখানে আছে কোথায় ক্যাটাগরি আইডি আর রিকোয়েস্ট থেকে যে আইডি আছে সেটা যদি মিলে যায় তাহলে আমরা কি করব, সেটা তুলে আনবো, তুলে এনে আবার সেটাকে এখানে রিটার্ন করে দিচ্ছি। তুলে এনে আমরা কোথায় রাখছি এখানে ভেরিয়েবলে, সাব ক্যাটাগরি নামক ভেরিয়েবলে, ওই সাব ক্যাটাগরি নামক ভেরিয়েবলটা আবার এখান থেকে রিটার্ন করছি। আর এখান থেকে যেটা রিটার্ন করব সেটাই আমরা কোথায় পাবো, সেটাই আমরা এই রেসপন্সের মধ্যে পাবো। ঠিক আছে, তো আমরা বলছি যে যদি রেসপন্স যদি আমাদের কি হয়, জিরো হয়, তাহলে তুমি কি করো, রেসপন্স যদি কি হয়, ল্যান্থ যদি জিরো হয়, তার মানে আমাদের এখন কিছুই নেই, মানে ওই ক্যাটাগরির আন্ডারে কোনো সাব ক্যাটাগরি নাই। এই জন্য আমরা কি করছি এখানে কোনো ভ্যালু নেই, এটা ডিসেবল দিয়ে দিছি, এটার মধ্যে কোনো ভ্যালু আমরা পাবো না। এরপরে আমরা কি করছি, এরপর আমরা এটাকে কি করছি এখানে, অর্থাৎ সাব ক্যাটাগরি সিলেক্টের মধ্যে এটা দিয়ে দিছি। ঠিক আছে, এরপর এখানে ফলস করে বেরো চলে আসছি। আর যখন আমরা কি করতেছি, যখন আমরা এই রেসপন্সের মধ্যে দুই তিনটে ভ্যালু পাবো, তখন আমরা আবার কি করতেছি এই রেসপন্সের উপরে ফর ইচ লুপ চালাইছি, যাতে আমরা দুইটা ভ্যালু পালে ওই দুইটা ভ্যালুর উপরে দুইবার করে ফর ইচ লুপটা চালাইতে পারি। ঠিক আছে, তো ফর ইচ লুপটা যখন দুইটা ভ্যালু আসলে, অর্থাৎ রেসপন্সের মাঝে যদি দুইটা ভ্যালু আসে তাহলে ফর ইচ লুপটা আমাদের দুইবার চলবে। তো দুইবার চলে এখন কি হবে, প্রথমবার একটা অপশন ট্যাগ তৈরি করবে, আবার যখন চলবে তখন আবার একটা অপশন ট্যাগ তৈরি করবে। তো প্রথমবার যখন অপশন ট্যাগ তৈরি করবে সেই অপশন ট্যাগটা সে কি করবে, এই আমরা যে এখানে যে অ্যারেটা দিছি এই অ্যারের মধ্যে সে কি করে দিবে, রেখে দিবে। আবার দ্বিতীয়বার যখন করবে তখন আবার সে একটা অপশন ট্যাগ তৈরি করবে, আবার সেই এই অ্যারের মধ্যে কি করবে, ওই অপশন ট্যাগটা রেখে দিবে। এভাবে যতবার চলবে ততবার অ্যারের মধ্যে অপশন ট্যাগটা রেখে দিবে। আর এখানে আমরা এলিমেন্টের মধ্যে এখন সবগুলো ভ্যালু পাবো, এই জন্য এলিমেন্টের আইডিটা দিয়ে দিছি এবং একই সাথে এলিমেন্টের সাব ক্যাটাগরিটা দিয়ে দিছি। ঠিক আছে, এরপরে এখন আমরা যেহেতু যেহেতু এখানে আমরা সবগুলো পুশ করে কথা রাখছি এই অ্যারের মধ্যে, এই অ্যারেটাই হচ্ছে মূলত এই অ্যারে, তো এই অ্যারের মধ্যে এখন আমাদের সবগুলো ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, অর্থাৎ পুশ করার পর সবগুলো ভ্যালু আমাদের কোথায় পাবো, এখানে। তো আমরা এই অ্যারেটাকে আমরা কি করছি, এই ফরেস্ট লুপ থেকে বাইর হয়েছি, বাইর হয়ে আমরা এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট ডট এর ভিতরে আবার ওই অ্যারেটা দিয়ে দিয়েছি, তাহলে আমাদের কি হয়েছে, ওই অ্যারেটা আমরা এখানে সুন্দর করে সেটা পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, তো আজকে এই পর্যন্ত থাকবে আমাদের। আচ্ছা এখানে একটা দেখেন, এখানে আমাদের কি হয়েছে দেখেন, এখানে কোটেশন আসতেছে, তো কোটেশন তো আসবে না, কোটেশন আসতেছে কেন, কোটেশন আসতেছে আমাদের, যেমন এটা দেখি দেখেন, এইটা থেকে কোটেশনটা আসতেছে, এইটা থেকে। ঠিক আছে, দেখেন আমরা যদি এখানে একটা রিলোড দিই, এখানে যদি আমরা অ্যাবাউট দিই, এই যে এখন আর অ্যাবাউট না কন্ট্যাক্ট, এই যে এখন আর আসতেছে না। ঠিক আছে, ওকে, এখন আর আসতেছে না। ঠিক আছে, ওকে, পারফেক্ট। তো আজকে এই পর্যন্ত থাকবে, আল্লাহ হাফেজ। আর আপনারা আশা করি সবগুলো বুঝতে পারছেন, ওকে।